সিলেটের পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট করা হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত রূপ এখন জায়গাটির। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন ধরে সিলেটের পর্যটন স্পটগুলো থেকে পাথর লুটের যে চিত্র আমরা দেখাচ্ছিলাম, আজকে এর একটি ভিন্ন জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখলে মনে হবে যে একটি ধ্বংসস্তূপ, যেটি অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো, যেখানে বোমা ফেললে এমন চিত্রের দেখা মেলে। তো এই জায়গাটি কিন্তু বছরের পর বছর ধরেই আলোচনায় ছিল এবং এই এলাকাতে একসময়ে শামীম বাহিনীর দাপট ছিল, যেটি আওয়ামী লীগ শাসন আমলে। আওয়ামী লীগের পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় একটি ঐক্য আমরা দেখেছি, যেখানে আসলে মানুষের মুখে আমরা যে অভিযোগগুলো শুনেছি, একদম প্রশাসন থেকে শুরু করে সর্বমহল একযুগে আসলে এই কাজগুলো সংগঠিত করেছে, যেখান থেকে বিপুল পাথর বালু উত্তোলন হয়েছে এবং এই বালু পাথর উত্তোলনের ফলেই কিন্তু এই এলাকাগুলোর এমন দৃশ্য আসলে চোখে পড়েছে। নজর কাড়ার বাইরেও কিন্তু এই এলাকাগুলোতে একটি ভয় ছিল যে এই এলাকাগুলোতে এর আগে গণমাধ্যম ঢুকলে এখান থেকে জীবন নিয়ে ফেরা ছিল দুঃসাধ্য এবং কল্পনাতীত। তো এই জায়গাগুলোতে প্রশাসন কেন আগে অভিযান চালায়নি এবং এখন কেন এটি বন্ধ? এখন প্রশাসনের 3 থেকে 4 দিন ধরে এখানে থেকে অভিযানের একটি সুযোগ, একটি আলোচনা রয়েছে যে অভিযান হতে পারে, তাই 3 থেকে 4 দিন ধরে এগুলো বন্ধ রয়েছে। কেউ বলছেন যে সেই সময়টি 5 দিন যাবত আসলে এই পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তবে স্থানীয় মানুষজন যেটি বলছেন, যেহেতু এই এলাকাতে কাজের সুযোগ কম, তাই এই এলাকাগুলোতে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করেছেন বিভিন্ন বলয়ের বিভিন্ন গ্রুপের হয়ে। তো এভাবেই আসলে এই শাহ আরেফিন টিলা, যেটি এই এলাকার আলোচিত একটি স্পট, এই এলাকাগুলো থেকেও আসলে পাথর উত্তোলন হয়েছিল। তো এই ছিল আসলে সিলেটের শাহ আরেফিন টিলা থেকে সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমিনুল।